কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বাজছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত। তিনি বলেছেন, পাকিস্তান প্রথমে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে পিছুও হটবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপরই পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতের হামলা আসন্ন এমন ইঙ্গিত দেন। তিনি ভারতের উদ্ধত আচরণ প্রত্যাখ্যান করে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন। এর মধ্যেই জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দুই দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্ট ভাষায় বলেছেন, তাদের দেশ যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, পাকিস্তান প্রথম আঘাত করবে না। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মোদির আগ্রাসন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফের মতে, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, তাই সহজে কেউ হামলা করতে পারবে না। এই সংকটময় পরিস্থিতিতে উত্তেজনা কমাতে দুই দেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শিগগিরই ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। এদিকে মঙ্গলবার রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা 6 রাত ধরে সীমান্তে বিরাজ করছে উত্তেজনা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট দেওয়ায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজুম মনির শুভ, নাগরিক।